গণসার্বভৌমত্ব মানে হচ্ছে জনগণই ক্ষমতার অধিকারী, সকল প্রকার কর্তৃত্ব এবং ক্ষমতা জনগণের তরফ থেকে আসে। এবং যেহেতু এটা জনগণের তরফ থেকে আসে, 5ই অগাস্টে জনগণের হাতে ক্ষমতা এসে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারি নাই। এটা আপনাদেরকে বিচার করতে হবে, পর্যালোচনা করতে হবে যে কোথায় আপনারা ভুল করেছেন। এই যে প্রতিনিধি সভা যেখানে আপনারা সকলে একত্রিত হচ্ছেন এবং যে প্রাণবন্ত যে আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে অভিপ্রায়টা আমি দেখছি এখানে, এটা আমাদেরকে বিপুলভাবে উৎসাহিত করে এবং সেটা একই সঙ্গে আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের শহীদরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, তাদের স্মৃতি, তাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটি ঘটনা, সেই তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর যে উত্থান ঘটেছে, এটা আপনাদের তরুণদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আপনারা একটা নতুন রাজনৈতিক দলের স্বপ্ন দেখছেন এবং আপনাদের অভিনন্দন। অবশ্যই তরুণদের রাজনৈতিক দলের এই প্রক্রিয়া শুরু থেকে করবার কথা ছিল, এটা আমি বলেছি। আপনারা যারা আমার কথা শুনেছেন বিভিন্ন সময়ে, এখানে আক্তার আছেন, সার্জিস আছেন এবং তুষেদারা আছেন, দেখেছেন প্রথম থেকে বলেছি যে তরুণদের রাজনৈতিক দল করবার প্রক্রিয়াটা অবিলম্বে শুরু করা দরকার। কারণটা হচ্ছে এই, আমরা 5ই অগাস্টের পরে একটা নতুন ঐতিহাসিক পর্বে প্রবেশ করেছি। নতুন ঐতিহাসিক মুহূর্ত, নতুন একটা ঐতিহাসিক পর্ব। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়। যদি আপনারা ভাবেন এই ঐতিহাসিক পর্বটা শুধুমাত্র বাংলাদেশের জন্য, তাহলে আপনারা ভুল করবেন এবং আগামী দিন আপনারা ব্যর্থ হবেন। কারণ বাংলাদেশে 5ই অগস্টের ঘটনার যেই তার যে আন্দোলন, তার যে ভূকম্পন, এটা দক্ষিণ এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। তার যে ভূকম্পন, এটা ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকাতেও কাঁপিয়ে দিয়েছে। আপনি বলতে কী করে আপনি জানেন? কারণ হলো, আজকে যদি আপনি ট্রাম্প এই যে জিতলো একটু আগে, এই কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে তার অভিষেক হলো, আবার তার আসার পরে তার যে কথাবার্তা, একটা কর্পোরেশনের পক্ষে, অল্প কিছু মিলিয়নারের পক্ষে যে নতুন দুনিয়া তারা তৈরি করছে সমস্ত পৃথিবী ব্যাপী, এটা যে পুরনো ব্রিটিশ কলোনিয়ালিজমের যে এটা একটা ধারাবাহিকতা, তার বিপরীতে যদি আপনারা আপনাদের বিপ্লবকে 5ই অগাস্টকে বিচার করেন, আপনারা একটা অসাধারণ কাজ করেছেন। এটা বিশ্বের জনগণের কাছে একটা নতুন ধরনের বার্তা। ফলে নতুন যে দল আপনারা করছেন, সে দল করবার আগে আপনাদের এই বাস্তবতাটুকু, আপনারা কারা, আপনারা কোথা থেকে এসেছেন, কি প্রেরণা আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, এবং যে কারণে শেখ হাসিনাকে, একটা ফ্যাসিস্ট শাসককে আপনারা দিল্লিতে পলায়ন করতে বাধ্য করেছেন, এই তাৎপর্য আপনাদেরকে বুঝতে হবে নিজেদের আগে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। স্বভাবতই আমার অনেক কথা বলার আছে এবং বলবো আপনাদেরকে ভবিষ্যতে। আমি লেখালেখি করছি, কিন্তু আমি 100 ভাগ আপনাদের পেছনে, আপনারা প্রত্যেকে জানেন এটা। এবং আজকে যখন আলোচনা করছিলেন যে আপনারা ফ্যাসিবাদের বিলোপ কথাটা যখন আলোচনা করছিলেন, আমার মনে আছে যে 3 তারিখ আগের রাত্রে, তার আগের 2-3 দিন রাত্রে থেকে একটা বড় ধরনের একটা উদ্যোগ ছিল এই কথাটা আপনাদের দিকে বলানো, যে আপনারা শুধু একজন ব্যক্তির পদত্যাগ চান, আপনার কাছে শেখ হাসিনার পদত্যাগ চান। আমি জানি যে আজকে যে নাহিদ এখানে উপস্থিত থাকতেন, তিনি স্বীকার করতেন যে তার আগের দিন রাত্রে আমাকে বলতে হয়েছে যে ফ্যাসিবাদ শুধুমাত্র এটা মতাদর্শ নয়, এটা একই সঙ্গে একটা রাষ্ট্র ব্যবস্থা এবং একই সঙ্গে এটা একটা ফ্যাসিস্ট শক্তি। এই 3টাকে আলাদা করে আপনাদেরকে লড়াই, আগামী দিনের রণনীতি এবং রণকৌশল আপনাদেরকে প্রণয়ন করতে হবে। সেই ক্ষেত্রে আমার ধারণা আপনারা এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট পরিমাণ ভাবেন না এখনো, যেটা আপনাদের জন্য আগামী দিনে বিপদের কারণ হতে পারে। কেন আলাদা? ফ্যাসিবাদ হচ্ছে একটা আইডিওলজি, যেখানে আমরা মনে করি যে নিজে ফ্যাসিস্ট, সে মনে করে তার তত্ত্ব দ্বারা,
তার তত্ত্বটা একমাত্র সত্য তত্ত্ব, আর বাকিদেরটা এটা মিথ্যা। আপনি যদি সেকুলার হন তাহলে ইসলামিস্টরা মিথ্যা, আর আপনি যদি ইসলামিস্ট হন তাহলে সেকুলাররা মিথ্যা। আপনি যদি আদিবাসী হন তাহলে বাঙালিরা মিথ্যা, আর আপনি যদি বাঙালি জাতিবাদী হন তাহলে এই বিভিন্ন রকম ক্ষুদ্র জাতিসত্তা মিথ্যা। এটা কিন্তু ফ্যাসিবাদের নানান প্রকরণ, নানান রূপ আছে। আজকে বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে বা তার উৎখাত হবার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে পাশাপাশি কিন্তু ধর্মীয় জাতিবাদ, যাকে আমরা হিন্দুত্ববাদ বলি, এবং একই সঙ্গে ধর্মীয় জাতিবাদ, এটা ইসলামপন্থী ধর্মীয় জাতিবাদ হতে পারে, এটাও কিন্তু ফ্যাসিবাদের একটা রূপ। আপনাদেরকে এগুলোকে কিন্তু মোকাবেলা করতে হবে আগামী দিনে। তাহলে প্রথম থেকে আমাদের পরিষ্কার থাকতে হবে, আপনারা যে রাজনৈতিক দল করতে যাচ্ছেন সে রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে সকল ধরনের ফ্যাসিবাদের বিপরীতে দাঁড়ানো। এবং এটা যদি আমরা পরিষ্কার করে না করি তাহলে আমরা আগামী দিনে সত্যিকার অর্থে যে দলটা আপনারা করতে যাচ্ছেন সেখানে আমরা কিন্তু ভুল করে বলব। আমি দ্বিতীয়ত আরও যে কথা বলবো, যেহেতু আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি এবং আপনার সঙ্গে পূর্ণ সঙ্গতির জন্য কথা বলছি, আগামী দিনে যখন আপনারা দল করবেন, রাজনৈতিক দল, এটা করবার আগে আপনাদেরকে বুঝতে হবে যে গণ অভ্যুত্থানটা যখন করেছেন, ঘটেছে, এর তাৎপর্যটা কী, রাজনৈতিক তাৎপর্যটা কী। দল দিয়ে রাজনীতি করা যায়, কিন্তু এর বাইরেও জনগণ কিন্তু ইতিহাস তৈরি করে। ফলে 5ই আগস্টে যে ইতিহাস যারা তৈরি করেছে তারা আপনাদের নেতৃত্বে করেছে বটে, কিন্তু এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এবং এই গণ অভ্যুত্থানের যে প্রথম যে তাৎপর্য সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র কায়েম হয়, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যাকে বলি গণ সার্বভৌমত্ব, পপুলার সভারেন্টি ইংরেজিতে বলা হয়, গণ সার্বভৌমত্ব কায়েম হয়। গণ সার্বভৌমত্ব মানে হচ্ছে জনগণই ক্ষমতার অধিকারী, সকল প্রকার কর্তৃত্ব এবং ক্ষমতা জনগণের তরফ থেকে আসে। এবং যেহেতু এটা জনগণের তরফ থেকে আসে, 5ই আগস্টে জনগণের হাতে ক্ষমতা এসে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারি নাই। এটা আপনাদেরকে বিচার করতে হবে, পর্যালোচনা করতে হবে যে কোথায় আপনারা ভুল করেছেন। কারণ এই গণ অভ্যুত্থানকে, যেখানে গণই সার্বভৌম, এই গণের সার্বভৌমত্ব থেকে আপনারা বুঝতে পারেন নাই, আপনারা তাকে তাৎপর্য যথেষ্ট পরিমাণ বোঝেন না বলে তাকে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আপনারা তাকে আবার পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আপনারা যে তরুণরা এখানে বসেছিলেন, আপনাদেরই উচিত ছিলেন, আপনাদেরই থাকার কথা ছিল রাষ্ট্র ক্ষমতায়। তরুণ বিপ্লবীরা নতুন বাংলাদেশ গড়ছে এবং তাদের নেতৃত্বে পুরো উপমহাদেশ বদলে যাচ্ছে, পুরো দুনিয়া বদলে যাচ্ছে। সারা দুনিয়ার যে ব্যবস্থা, যেটাকে আমরা নিউ লিবারাল ইকোনমিক পলিসি বলি, পুরিতান্ত্রিক ব্যবস্থা বলি, বিভিন্ন রকম বহুজাতিক কোম্পানির যে স্বার্থ, তার বিরুদ্ধে আজকে আপনারা সারা বিশ্বের নজির হয়ে থাকতেন। কিন্তু এই মুহূর্তটুকু আমরা ভুল করেছি, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং যেহেতু আমরা করেছি, করার পরে আমরা এখন বলছি আমাদের একটা ঘোষণা দরকার। আপনারা এখন বলছেন সেই ঘোষণা দেওয়ার কথা ছিল 5ই আগস্টে, দেরিতে কেন করছেন? দেরিতে হলে কি ঘোষণা দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমি 100% আপনাদের পক্ষে। যে কোনো মুহূর্তে জনগণ যদি চায়, অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে। এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার, এবং আপনাদের কোনো অধিকার নাই এই ঘোষণা না করার। কিন্তু এটা আপনারা করেছেন। আপনাদের ভুলগুলো আপনারা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। প্রোক্লেমেশন এটা একটা ঐতিহাসিক দলিল, এটা একই সঙ্গে একটা আইনি দলিল। ঘোষণার মধ্য দিয়ে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তার হাজিরা, তার উপস্থিতি সে সারা বিশ্বকে জানায়। যে কারণে আমরা 10 এপ্রিল 1971 সালে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলাম, এটাকে বলে প্রোক্লেমেশন। কিন্তু আপনারা সেই ঘোষণা 5ই আগস্টে দেননি। সেই ঘোষণা দেওয়ার কথা ছিল জনগণের সামনে। আপনাদের বলা উচিত ছিল আমরা এই বিপ্লব আমরা নেতৃত্ব দিয়েছি এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছি এবং শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করেছি। আজকে থেকে আমরা ক্ষমতা গ্রহণ করলাম জনগণের নামে। কিন্তু আপনারা
আপনারা হাততালি দেবেন না, আপনারা সেটা করেননি। না করে বাংলাদেশকে আরও বহু বছর পিছিয়ে দিয়েছেন। আগামী দিনে এই ভুল করবেন না প্লিজ। আপনারা ক্ষমতা যখন লড়াই করবেন, রাজনৈতিক দল যখন করবেন, তখন জনগণের পক্ষে ক্ষমতা তৈরির রাজনীতি করতে আপনারা নামছেন। আবারও একই ভুল যদি আপনারা না করেন, তার জন্য কী ভুল আপনারা 5ই আগস্টে করেছেন এটা আপনাদের মনে রাখতে হবে। এখন আপনারা কি বলছেন? উপদেষ্টা কারা আছে তাদেরকে সমালোচনা করছেন, সরকারকে সমালোচনা করছেন। ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন এবং এই সরকার অবশ্যই এই গণঅভ্যুত্থান থেকে জাত বটে, কিন্তু এই সরকার ব্যর্থ হতে বাধ্য অনিবার্যভাবেই, যেহেতু গণঅভ্যুত্থানের স্পিরিট এই সরকার নাই। এই সরকার গণঅভ্যুত্থানের স্পিরিটের উপর দাঁড়ানো নাই। তাহলে গণঅভ্যুত্থান কোথায় গেল? গণঅভ্যুত্থান এখানে হাজির আছে।